ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার। অবশ্যই চিকিৎসকের পাশাপাশি একজন মানবিক ডাক্তার হয়ে আমি আসলে দেশের সেবা করতে চাই, যাতে মানুষের সেবা করতে পারি, সেজন্যই আসলে এদিকে আসা। চিকিৎসক হতে চাই কেন, এটার উত্তরটা একটু মিক্স বলা যায়। মানে হাসপাতালে গিয়ে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি, মনে হয়েছে যে এমন পরিস্থিতি যাতে কাউকে ফেস করতে না হয়। তাই আশা করব যে আমি যখন চিকিৎসক হব সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমি যেরকম পরিস্থিতির শিকার হাসপাতালে হয়েছি অন্য কাউকে হইতে না হয়। এটা একটা স্মৃতি হয়ে থাকবে। টিচাররা নিজেরাই বলছেন যে তোমাদের এই প্রথম দিনটা একটা অমূল্য স্মৃতি হিসেবে থেকে যাবে, যে তোমরা সেই প্রথম দিন 40 বছর পর যখন ওরকম একটা পজিশনে যাবে তখন তোমরাও বলবে যে কেমন ছিল সেই দিনটা। অবশ্যই অনেক ভালো লাগছে। ডিএমসি আসলে আমাদের অনেক স্বপ্নের জায়গা। যারা আমাদের মেডিকেল অ্যাসপারেন্ট থাকি আমরা, তাদের আমাদের ফার্স্ট টার্গেটই থাকে ডিএমসি, এবং আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরে অনেক খুশি। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার। অবশ্যই চিকিৎসকের পাশাপাশি একজন মানবিক ডাক্তার হয়ে আমি আসলে দেশের সেবা করতে চাই, যাতে মানুষের সেবা করতে পারি, সেজন্যই আসলে এদিকে আসা। এইচএস শুরু থেকেই আসলে আমাদের সেভাবে প্রিপারেশন নিতে হয়েছে এবং এই অনুযায়ী পড়ালেখা করা, কঠোর পরিশ্রম করা, এবং অবশ্যই আমার বাবা মার অবদান এখানে সবচেয়ে বেশি। তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে, তাদের অবদানেই আসলে এ পর্যন্ত আমি আসতে পেরেছি। আসলে পুরা জিনিসটা আনএক্সপেক্টেড ছিল যে এই রেজাল্টটা আসবে বা আমি এই জায়গায় আসবো, সেটা ভাবিও নাই। যখন রেজাল্টটা পাইছিলাম তখন অনুভূতিটাই অন্যরকম ছিল, বলার মতো না। পুরা ফ্যামিলির অনুভূতিটাই এরকম ছিল, প্রচুর খুশি। আর এই খুশি দিয়েই 4 মাস কেটে গেছে, এখন ক্লাস শুরু হবে। আজকের দিনটা অবশ্যই খুব ভালো কাটছে। যে শপথ বাক্যটা যে পাঠ হইলো, সেটাই বলতে গেলে জীবনের অন্যতম একটা স্মরণীয় সময় হয়ে থাকবে। যে আমরা যে একটা শপথ নিয়েছি ডাক্তার হওয়ার, তো সেটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে হয়ে থাকবে আশা করি। চিকিৎসক হতে চাই কেন, এটার উত্তরটা একটু মিক্স বলা যায়। মানে হাসপাতালে গিয়ে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি, মনে হয়েছে যে এমন পরিস্থিতি যাতে কাউকে ফেস করতে না হয়। তাই আশা করব যে আমি যখন চিকিৎসক হব সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমি যেরকম পরিস্থিতির শিকার হাসপাতালে হয়েছি অন্য কাউকে হইতে না হয়। চোখ নিয়ে কাজ করতে যাচ্ছি, এখন বাকিটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। আমার নিজের হালকা একটু চোখের সমস্যা আছে, সো আমি জানতে চাই যে আমার চোখের সমস্যাটা কেন এবং এই সমস্যাটা কিভাবে নিরাময় করা যায়। আর তাই অন্যের যে সমস্যাটা, তাই আমি এভাবে দেখা যাক এখন আল্লাহ তাআলা কদ্দূর নিয়ে যায়। আসলে খুব ভালো লাগতেছে, কারণ এটা সবারই স্বপ্নের জায়গা। প্রত্যেকটা মেডিকেলই একটা স্বপ্নের জায়গা থাকে। আর ঢাকা মেডিকেল কলেজ তো সবারই ফার্স্ট চয়েস। সো স্বপ্ন পূরণ করে মানে ভালোই লাগতেছে। ডক্টর যেই মানে প্রফেশনটা, এটা একটা নোবেল প্রফেশন, মানে আনডাউটেডলি। বাট কিন্তু হচ্ছে মানুষের সেবা করাটা হচ্ছে আমার মূল লক্ষ্য। আর আমি যাতে মানুষকে কিছু সার্ভ করতে পারি বা আমার দেশের মানুষের জন্য যাতে কিছু করতে পারি, সেটাই আমার আসলে মেইন টার্গেট। যখন অ্যাডমিশন ফেজটা শুরু হয়েছিল 3 মাসের, আমরা এইচএসসির পরে যে অ্যাডমিশন ফেজটা পাই, ওইখানের সময় রেগুলারিটি মেনটেন করতে হবে। অনেক পরীক্ষা হয়তো বা ভালো হবে না, অনেক পরীক্ষা হয়তো বা ভালো হবে না, খারাপ হবে না, কিন্তু কখনো আর কি মোটিভেশনটা লুজ করা যাবে না। যদি মোটিভেশন লুজ করা যায় তাহলে করলে তো মানে এটাকে আর অ্যাডমিশন যুদ্ধ বলতো না। এর জন্য বলবো যে অনেকটা হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে আমাদের এখানে আসতে হচ্ছে সবারই। আমার আম্মু আব্বুর প্রতি কৃতজ্ঞ থাকবো। ওনারাই চেয়েছেন যে আমি যাতে বড় হয়ে একটা ডাক্তার হই আর মানুষের সেবা করতে পারি। তো আমার অ্যাডমিশন জার্নিতে আমার আম্মু আব্বু অনেক হেল্পফুল ছিল। আর এটা একটা স্মৃতি হয়ে থাকবে। টিচাররা নিজেরাই বলছেন যে তোমাদের এই প্রথম দিনটা একটা অমূল্য স্মৃতি হিসেবে থেকে যাবে, যে তোমরা সেই প্রথম দিন 40 বছর পর যখন ওরকম একটা পজিশনে যাবে তখন তোমরাও বলবে যে কেমন ছিল সেই দিনটা। ওরকমই ফিল হয়েছে যে টিচারদের মূল্যবান বক্তব্য শুনে বা আমার ফ্রেন্ডদের সাথে দেখা করে একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর মুহূর্ত কাটানো। মূলত আমার বাবা মার ইচ্ছাতেই। শুরুতে আমার নিজের কোনো এইম ছিল না যে আমি ডাক্তার হব বা কিছু, বা আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমাকে একজন ডাক্তার হিসেবে দেখার। তাদের ভরসা ছিল যে আমি একজন ভালো ডাক্তার হয়ে উঠতে পারবো। এই কারণে তাদের ইচ্ছা পূরণ করার জন্য এরপরে আমার নিজেরও একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়। এই কারণেই মূলত ডাক্তার হতে চাওয়া। অনেকটা সময় ধরে পড়ালেখা করার যে প্রেশারটা, তারপর আমার বাবা মা যে আমার জন্য স্যাক্রিফাইস করেছে, তাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছে, অ্যাটেনশন দিয়েছে। আমার নিজেকে অনেক ঘন্টা ধরে পড়ালেখা করতে হয়েছে। পড়ালেখা ছাড়া হয়তো অন্য কিছুতে তেমন ফোকাস করতে পারিনি। তো এগুলোই বলা যায় স্যাক্রিফাইস।